क्या चाहिए? हम अंदर आ सकते हैं? क्यों? এই তো তাইজি হতে পারে না। মানে মানে সত্যি কোনো দয়াবন্তী চাচি আছে? আবার বলল বিয়ের পর থেকে যোগাযোগ ছিল না। আমরা রুদ্ররূপ সান্যালের পরিচিত বন্ধু ওরা। আমরা গেছিলাম দেখা করতে ওর সঙ্গে। চেহারাটা খুব খারাপ হয়ে গেছে। ওর কিছু কাগজপত্র লাগবে, খুবই জরুরি। আমরা সেগুলো নিয়েই চলে যাব। लेकिन चाची आप रुद्ररूप सान्याल को कैसे जानते हो? बहुत दिन से जानते हैं। उसकी माँ मेरी सहेली थी, लेकिन बहुत दिन बाद मुलाकात हुई। आप जानते हो रुद्ररूप सान्याल ने क्या गुनाह किया? माँ के लिए कोई बेटा गुनाह नहीं कर सकता। शायद हालत कुछ ठीक नहीं था। अच्छा, रुद्ररूप सान्यालेर माँ केमन छिल? अच्छी थी मेरी सहेली, बहुत अच्छी थी। और बाबा? मालूम नहीं, मैं मिली नहीं कभी उनसे। लेकिन तुम लोग तो जान पहचान वाले हो, इतना पूछताछ क्यों कर रही हो? ব্যাগে কি দেখলেন আপনি? আরে ইনি সত্যি দয়াবন্তী। এনার নাম দয়াবন্তী, আমবালায় থাকেন। শুনুন, আমার মনে হচ্ছে ইনি কোনো একজন ভাড়া করা চাচি। এনার থেকে বেশি কিছু জানা যাবে না। এখানে সময় নষ্ট করে লাভ নেই ম্যাডাম। তাতে চলুন তাইজিকে ধরি আমরা। পারবেন না ধরতে, আপনি পারবেন না ধরতে, কারণ ভেতরে ভেতরে রুদ্ররূপ সান্যাল সবকিছু ঠিক করে রেখেছে। আর আমার বিশ্বাস যে এরপর তাইজি আর কোনো দিনও সংশোধনাগারে যাবে না। আর মন বলছে এটা। তার থেকে চলুন আমরা বাড়ি যাই। চলুন। ম্যাডাম ম্যাডাম, আমার মনে একটা কথা বলছে। দেখুন, একবার যখন আমরা জানতে পেরেছি যে তাইজি বলে কেউ আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, ট্রাস্ট মি ম্যাডাম, ধরা সে পড়বেই। আমার হাঞ্চ বলছে, আপনি চিন্তা করবেন না। কিন্তু আপনারা আমায় আপনি আপনি করছেন কেন? একে রাজকুমারী, তাই মন্ত্রী। ঠিক আছে, তুমি করেই বলছি। ব্যাপারটা হলো আমাদের রাজমহলের কালী পুজোর বিষয়। তুমি তো জানো ফুলকি, এই রাজমহলের কালী পুজোর কথা। না আঙ্কেল, ফুলকি সেভাবে কিছু জানে না, আমি বলছি। ফুলকি, এই রাজমহলের কালী পুজো কিন্তু চৌধুরী মহলের নিজস্ব পুজো নয়। এটা হচ্ছে আমাদের রাজমহলের একটা সার্বজনীন পুজো। তবে এই পুজোর মধ্যে কিন্তু চৌধুরী পরিবার একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, বুঝলি? আর এইবার যখন রাজকুমারী মন্ত্রী, তখন তো ওনার একটা আরো বড় ভূমিকা থাকবে। কি বলেন সমীরণ বাবু? হ্যাঁ, একদমই। কি ভূমিকা? মানে ন্যাচারালি উদ্বোধন, তাই তো আদিত্যদা? শুধু উদ্বোধন নয়, মায়ের একটা মুকুট আছে, অনেক দামি, আর প্রচুর জুয়েলস আছে তার মধ্যে। সেই মুকুট রাখা থাকে একটা লকারে। প্রতি বছর কালী পুজোর সময় সেই মুকুটটা রাজমহলে এনে একটা সেফে রাখা হয়। সেই সেফের কিন্তু একটা নাম্বার লক আছে। আরে বাস, এটা দারুণ ব্যাপার। আচ্ছা, বলছি এই মুকুটার জন্য কোনো স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা নেই? হ্যাঁ আছে তো। আরে বাবা, মায়ের মুকুট বলে কথা, সিকিউরিটি থাকবে না? তাছাড়া একটা মিথ আছে জানো তো, ওই মায়ের মুকুট নাকি মা কালী নিজেই রক্ষা করেন, মানে এটা কথিত আর কি। তাহলে তো হয়ে গেল আদিত্যদা। আচ্ছা, এই মায়ের মুকুট কবে আসছে তাহলে? মা আজই, একটু পরেই। সেই জন্যই তো আমরা তোকে নিয়ে যেতে এলাম রাজমহলের বাড়িতে। দেখ, এছাড়াও কিন্তু হাজার একটা রিচুয়াল আছে। আমাদের কমিটি ঠিক করেছে এবার মা কালীর মাথায় মুকুটখানা তুমিই পরাবে। আমি আমি মায়ের মুকুট পরাবো? এটা তো দারুণ সিদ্ধান্ত। জানেন তো, আমাদের ফুলকিও কিন্তু মা কালীরই ভক্ত। ফুলকি, তোমার কাছে এর থেকে বড় উপহার আর কি হতে পারে বলো? মায়ের সন্তান তোমার গর্ভে।
সেই সন্তান সহ তুমি মায়ের মাথায় মুকুট পরাবে। এর থেকে আনন্দের বিষয় আর কি হতে পারে, তাই না? জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। আদিত্য, আর কি কি রিচুয়ালের কথা বলছিলে? মানে ইউনিক কিছু? দুর্গাপুজোর সময় তো দেখলাম কত সব ইউনিক ব্যাপার স্যাপার হলো, মানে এবারেও কি সেরকম কিছু হবে নাকি, মানে পিলার ভাঙা টাইপ? তারপর চারিদিক একেবারে অন্ধকার করে দেওয়া হয়। পর্দা উন্মোচনের পর মায়ের মুকুটের ছটায় চারিদিক একেবারে আলোয় আলোকিত হয়ে যায়। তোমার দেখলে মনে হবে যেন অমাবস্যায় চাঁদ উঠেছে। তারপর সেই অন্ধকারে প্রদীপ হাতে নাচ হয়। বিভিন্ন লোকজন যোগদান করে সেই নাচে, কোনো ভেদাভেদ থাকে না। সে এক অসাধারণ দৃশ্য, বুঝলে? আরো আসে বিদেদের যে গ্রাম আছে রাজমহল ডিস্ট্রিক্টে, সেখান থেকে ওরা আসবে, সুরাদান করবে। আপনারা তো থাকবেন, দেখবেন আমাদের পুজো। মাগো, স্যার নেই। ভেবেছিলাম এবার শুধু মন্দির গিয়ে প্রণাম করে আসবো তোমাকে, কিন্তু তুমি তো সেটা হতে দিলে না দেখছি। তোমার পুজোর সমারোহের মধ্যে আমাকে টেনে নিয়ে গেলে। জানো তো, খুব একা লাগছে আমার। হঠাৎ করে স্যারের কথা খুব মনে পড়ছে।